মর্নিং সকলকে, আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আমরা খুব ভালো রয়েছি। আজকে হচ্ছে মে ডে। সকলকে মে ডের শুভেচ্ছা। আজকে ছুটির দিন সকলেরই। বাড়িতে গরম গরম ভাত খাও দুপুরবেলা, আর ছুটিটা উপভোগ করো। আজকে ওয়েদারটাও বেশ ভালো। আমাদের এখানে এখন মেঘ করে রয়েছে, জানি না এরপরে বৃষ্টি হবে কি না। দুদিন ধরে যে বৃষ্টিটা হচ্ছে, 8টার পরেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আমাদের এখানে। সর্বত্র হচ্ছে কি, আর ওয়েদারটা না একদম ঝাক্কাস ঠান্ডা করে দিয়েছে। কালকে রাত্রিবেলা রীতিমতো কেঁপেছি। রাত্রিবেলা রীতিমতো মানে শীত তো করছিলই, প্লাস গা হাত পা ব্যথা করছিল। মানে সকালবেলা ওঠার সময় না কি আলস্যি হচ্ছিল। যাই হোক, তো মা এখন প্রত্যেক দিনের মতো সেম রান্নাঘরে এখন রান্না বান্না করছে, আর আমার বাবা তোমার পাশের ঘরে শুয়ে আছে। আর সকালবেলা আমার যেরকম ডে ড্রিঙ্কটা খাই, সেটা মা ওখানে দিয়ে গেছে, এখনও খাওয়া হয়নি। এরপরে খাবো, তারপরে ব্রেকফাস্ট করব। তো এই মতো চলবে, যেরকম চলবে তোমাদের সাথে দেখাতেই থাকবো। আর তোমার আমাদের বাড়িতে আজকে কিছু গেস্ট এসেছিল। তো কারা এসেছিল দেখতে হলে দেখতে থাকো ব্লগটা। এটা এতটাই গরম হয়ে রয়েছে, একটু রেখে খেতে হবে। আমার আজকে ব্রেকফাস্টে পাউরুটি খেতে ইচ্ছা করছিল, বাট মাকে বলেও ছিলাম। মা দোকানে গিয়ে দেখলো পাউরুটি নেই, কারণ বেকারের গাড়িই ঢুকছে না। সবাই এখন ছুটির আনন্দে রয়েছে। মেঘ কেটে রোদ উঠেছে, আর এখানে আমাদের নাইটি মেলা। পায়েলের বাবা দুদিন আগে এই চিচিঙ্গা এনেছিল, তো আজকে চিচিঙ্গা রান্না করব। আর আজকে বাজার আর কিছু ও করেনি, আর আজকে আমাদের বাজারও কিছু আর কি নেই, সেহেতু চিচিঙ্গাটাই ছিল বলে এটাই আজকে কেটে নিলাম। এখন এখানে পেঁয়াজ কেটেছি, আর আজকে ডিম রান্না করব। ডিম এখন সেদ্ধ হচ্ছে। আর ধনে পাতাগুলোর খুব খারাপ অবস্থা, আজকে আর ডাল রান্না করব না, সেই জন্য ভেবেছি কি একটু ধনে পাতার বড়া করে নেব। এই ধনে পাতাগুলো দেখছি নষ্ট হয়ে গেছে। আজকে আমাদের পয়লা মেতে একদম জমজমাট বাড়ি। তো ভাই ভাইয়ের বউ, আর এই হচ্ছে আমাদের কি বলবো, গুড বয়। হ্যাঁ, ওই কিন্তু মাধ্যমিকে আইসিএসসি বোর্ডে এত ভালো রেজাল্ট করেছে, আমরা খুব খুশি। ওই জন্য আমার পিসির জন্য আমার মিষ্টি নিয়ে এসেছে। পিসি মিষ্টিতে হবে না, আর ওর পিসির কাছে কি আবদার জানো? যত সামান্য আবদার, বিরিয়ানি। ও এত বিরিয়ানি ভালো খায়। আর এখানে ভাই একটু কথা বলছে ভাইয়ের অফিসের সাথে, আর এখানে আমাদের সব গল্পগুজব হচ্ছে। আজকে বিশেষ ফুল ফোটেনি, আজকে গাঁদা ফুল দিয়েই পুজো দিতে হয়েছে। দেখো, কোনো জবা ফুল, বৃষ্টিটা হলো না সেই জন্য গাছে একদম ফুল ফোটেনি। তোমার বাবা ফুল কিনে এনেছিল, সেই দিয়ে পুজো দিলাম। আর মিষ্টি কিনে এনেছে বাবা, ঠাকুরকে একটা করে সন্দেশ দিয়েছি ভোগে। লাঞ্চ মেনু হচ্ছে ভাত, এখানে চিচিঙ্গে, একটুখানি চাটনি রয়ে গেছে, আমের চাটনি। এখানে করেছে হচ্ছে ধনে পাতার বড়া, কালকের মুড়ি ঘন্ট একটু রয়ে গেছে, আর আজকে করেছে হচ্ছে ডিমের ঝোল। আর এই ইয়েটাকে নিয়ে বললে না বললেই নয়, এটা হচ্ছে আমি একটা তুলে খেলাম। দিদা আরো ভালো করতো, তোমারটাও খারাপ হয়নি।
একদম ফ্লেভার, ধনেপাতার ফ্লেভার একদম ভরপুর, কামড়ালেই একদম সুন্দর গন্ধ বেরোচ্ছে। তাই নাকি? আমার দিদা আবার এই বড়া ফড়া খুব করতো, আর দাদু ক্যারি ব্যাগ করে নিয়ে আসতো। দিদা 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 মার মতো, মার মেয়ে, আমি আমার মতো। কেউ কারোটা নিতে পারে বলো? ও কিরম বলছে। বাট ওটা না, মানে তুমি, দিদা পড়াশোনা খুব ভালো করতো। হ্যাঁ সত্যি আমার মা খুব ইয়ে করতো। আর মার সব থেকে বড় কথা, মার ফেভারিট ছিল, মানে ধনে পাতা আনলে মানে হবেই হবে। তারপরে আরেকটা করতে হচ্ছে পটলের দোরমা। হ্যাঁ, আমি আবার একটু মানে কি বলতো, খুব খাটনির রান্না। খাটনির রান্না করতে চাই না সহসা। তোমরা তাও বলো অনুপমাদি অনেক কিছু করে, চেষ্টা করি, কিন্তু মার মতো কি আর হয়? মাদের হাতের রান্নাই আলাদা থাকে। আমার শাশুড়ি মাও ভালো রাঁধতো। বেশিরভাগ যেরকম শাপলা এগুলো শাশুড়ি মার কাছ থেকে শেখা ওই সব জিনিস। কচু শাকটা ভালো খেতাম। আজকে সকালবেলা মানে আমি দেখতে পাচ্ছি দূর থেকে, কিন্তু একটা মাসি কচু শাক দিয়ে যায়। ও আমাকে মানে বললেই হয়, কিন্তু আমি আর অনেকটা ওনার সাথে আমার ডিস্টেন্স হয়ে গেছিলো বলে আমি আর কচুর শাক নিতে পারলাম না। তো ওই মাসির কচুর শাক রাখলে কচুর শাক রান্না করি। কচুর শাকটা আর কি ভালো ফেভারিট আর কি। বাবাকে প্রত্যেকদিন খাওয়ার সময় দেখা যাবে? বাবা দেখলে দেখা যাবে, তারপর আবার বলবে কাকু শুধু খাওয়ার সময় থাকে। কাকু কোনো ব্লগ করে না, কাকু তো সময় পায় না। আমার সময় কথা, কাকু বাইরে থাকলেও কাকু লজ্জা পায় ব্লগ করতে, তাই না? লজ্জা না, এটা সময় একটা ফ্যাক্টর। সেটা না, কাকু ভুলে যায়, বড় কথা হচ্ছে কাকু ভুলে যায়। আমি কিন্তু বাজার ফাজার সব করি, ওইটা তোলার কথাই ভুলে যাই। ব্যাস আর না। আর না, ব্যাস। এই যে দেখো দেখো। আর বাবা, তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে। বাই বাই।